নৌকা স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। প্রতীকের তালিকায় শাপলা নেই, তবে ফিরেছে দাঁড়িপাল্লা। এ ব্যাপারে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, এর আগে তো শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশন আবেদন করেছিল, আমরা জানি এনসিপি। এক্ষেত্রে আসলে তাদের আর করণীয় কিছু আছে কিনা, যেহেতু গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন? এ ব্যাপারে আপনি বিস্তারিত জানাবেন। নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে এবং বাংলাদেশে নিবন্ধিত যে দলগুলো ১১৫টি দলের প্রতীক প্রকাশ করা হয়েছে এবং সেই প্রতীকের মধ্যে যদি উল্লেখযোগ্য বলি, সেটি নৌকাকে বাদ দেওয়া হয়েছে এবং ৯ বছর পর দাঁড়িপাল্লা প্রতীক সেটি আবার ফিরেছে। এবং তবে নৌকাকে বাদ দেওয়া হলেও মহাজোটে যে শরিক যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের যে প্রতীক সেই প্রতীক কিন্তু রয়েছে। জাতীয় পার্টির যেমন বলি লাঙ্গল প্রতীক, সেটি কিন্তু রয়েছে। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে, নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে শাপলা চাওয়া হয়েছিল, কিন্তু শাপলা প্রতীক কিন্তু এই নির্বাচন কমিশনের যে গেজেট, সেই গেজেটে নেই, অর্থাৎ এনসিপিকে আসলে শাপলা প্রতীক দেওয়া হয়নি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নিবন্ধিত দলগুলোর যে আবেদন, সেই আবেদন জমা দেওয়ার সময় বিকল্প হিসাবে তারা কলম এবং মোবাইল ফোনের প্রতীক চেয়েছিল এনসিপি, এবং এই দুটি রাখা হয়েছে প্রতীক তালিকায়। যদিও পরের দলটি শুধুমাত্র শাপলাতেই, অর্থাৎ এনসিপি আসলে শাপলা প্রতীকেই তারা অনড় ছিল এবং এই বিষয়ে তারা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন কমিশনে যে কিন্তু খুব শক্তভাবেই তারা এই দাবি তারা তুলেছিলেন। তবে নির্বাচন কমিশনের যে গেজেট, সেই গেজেটে কিন্তু আসলে শাপলা প্রতীক নেই। এই ছিল বলতে গেলে আসলে যে ১১৫টি দলের যে প্রতীক সংক্রান্ত যে বিষয়ে নির্বাচন কমিশনের যে গেজেট, সেই গেজেটের সারসংক্ষেপ।